নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো চিতল মাছের শাহি কালিয়া বা শাহি চিতল। এটা অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় এবং খেতেও খুব দুর্দান্ত লাগে। আমি এর জন্য নিয়ে নিয়েছি চিতল মাছগুলোকে আমি খানিকক্ষণ নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আর ওদিকে কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। অল্প করে তেল দেবো, কেন চিতল মাছ ভাজতে কম তেলেই ভাজতে হয়। মাছে একটু তেল ছিটকোয় আর তেল বেরোয়ও। আমি এই যে কিছু মাছ ভেজে আগে তুলে নিয়েছি, দেখো কতটা তেল বেরিয়েছে। এবার এই পরের মাছগুলো, এগুলো একটু তেল ঝাল হবে কিছুটা, আর কিছুটা শাহি কালিয়া হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি মিক্সিং জারে টক দই নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। ওর মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হলে আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। এই যে কাজু, কিশমিশ, চারমগজ আর পোস্ত আর পেঁয়াজ, রসুন, আদা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়েছি। আর নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলাটা কষিয়ে নেব। খুব কম আঁচে মশলাটা কষাবো, কেননা যেহেতু কাজু, চারমগজ আর পোস্ত আছে, কড়াইতে লেগে যাওয়ার একটা ভয় থাকে, তাই কাজ কমিয়ে কমিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এই দেখো আমার মশলাটা প্রায় কষে এসেছে, কষানো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটু ঢাকাটা দিয়ে ফুটতে দেবো। ঝোলটা একদম ফুটে রেডি হয়ে গেলে, এদিকে দেখো নাচ হচ্ছে, নাচ প্র্যাকটিস হচ্ছে, টিভিটা চালিয়ে দিতে হবে আর ও নাচ করবে। এখানে করো, এখানে এসে করো, এখানে করো ওই নাচটা, এখানে এসে করো। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে এসো। এদিকে আমার ঝোলটা ফুটে প্রায় শুকিয়ে রেডি হয়ে গেছে। এবার আমি চিতল মাছগুলো দিয়ে গ্যাসটা হালকা করে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ঘি চাইলেও দিতে পারো, আমি দিইনি। এই যে মাছটা আমার রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব